হেরিটেজ গ্রাম পরে হবে, আগে ভাইব্রেন্ট ভিলেজ কেন্দ্র সরকার বলেছেন বর্ডারের যত গ্রাম আছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওটা শেষ গ্রাম নয়, ওটা আমার দেশের প্রথম গ্রাম। সেই হিসাবে সেই গ্রামকে স্বয়ংসম্পূর্ণ করা, সুরক্ষার দিক দিয়ে সম্পন্ন করা, যাতে বিদেশি আক্রমণ বিদেশ থেকে অনুপ্রবেশ যাতে না হয়, গ্রামের মানুষই প্রোটেক্ট করবেন এবং সব দিক দিয়ে গ্রামের মানুষকে সম্পন্ন করে গ্রামকে সুরক্ষিত করার জন্য ভাইব্রেন্ট ভিলেজ চলেছে। নদিয়া জেলাতে অনেক ভিলেজ আছে এরকম আছে যেগুলো ভাইব্রেন্ট ভিলেজ, কেন্দ্রীয় সহায়তায় সেগুলোকে আমরা সম্পন্ন করবো। দাদা 185টা পঞ্চায়েতের রিভিউ মিটিং এ আপনি কাজের কতটা সন্তুষ্ট? দেখুন, এখন প্রায় 6টা প্রজেক্ট চলছে পঞ্চায়েতের একসঙ্গে, একটা টিমই সেইগুলো পরিচালনা করছেন। আমাদের এমপ্লয়ি কম আছে, আপনারা জানেন, সময়ও কম আছে। 15 তারিখের মধ্যে আবাস প্লাস যোজনা সার্ভে ঠিক করতে হবে, আর সব লোককে যদি আমরা না নিয়ে আসি এর মধ্যে আবার 5-6 বছর পরে সার্ভে সেই লোকগুলো বঞ্চিত হবে। সেজন্য খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা হচ্ছে বলে আমরা এখানে এসে তাদের সঙ্গে কথা বলছি, সমস্যাটা কি শোনার চেষ্টা করছি যাতে পারফরমেন্স ঠিক হয়। অন্যান্য জিরামজিরও বৃষ্টির জন্য কাজ ঠিকমতো হতে পারছে না, তো কিন্তু যোজনাগুলো শুরু করার জন্য আমরা করেছি। পরবর্তীকালে এখন বৃক্ষরোপণের কাজ করছি জিরামজির মাধ্যমে। বৃষ্টির জলে তো অন্য কাজ হতে পারছে না, তো সেরকম সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে লাইভলিহুড সমস্ত কাজের যে গতি সেটা যাতে ঠিকঠাক হয়, সময়ের রেজাল্ট আসে, তার জন্য আমরা প্রত্যেক জেলায় গিয়ে মিটিং করছি। নদিয়া জেলার নদিয়া জেলার রিপোর্ট কি মনে করছেন? এককালে নদিয়া জেলা এই আপনার 100 দিনের কাজে রাজ্যের মধ্যে সেরা পারফরম্যান্স করেছে। এককালে অনেক কিছুই ছিল, তার মধ্যে অনেক জল ছিল। এখন যেমন চারদিকে জল দেখছেন না, তখন টিএমসির আমলে জল আর জল ছিল চারদিকে। আর বাড়িতে বসে বসে, অফিসে বসে বসে এখানকার যারা কর্মচারী তারা বাধ্য হয়েছিলেন সেই সব নাম দিতে। 57,000 নাম, ওই যে 91 লক্ষ ভোটার বাদ গেছে, তার মধ্যে 57,000 নাম বাদ গেছে যারা আবাস যোজনা এলিজিবল ছিলেন, তারা বাদ যাবে। তার 12,500 নাম অলরেডি 30 লক্ষের মধ্যে গেছে, তাদের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে আমরা, তারা অবৈধভাবে নিয়েছে, তারা পাওয়ার কথা নয়। এরা কে দিয়েছে? টিএমসি লোকের লিস্ট দিয়েছে, তারা বাধ্য হয়েছিলেন। এই সমস্ত 2 নম্বরই বন্ধ হবে, যোগ্য ব্যক্তি পাবে এবং সবাই পাবে, তার জন্য এত প্রয়াস। যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? ব্যস্ত নেওয়া শুরু হয়ে গেছে, নোটিশ দেওয়া হয়েছে, টাকা 1000 লোক টাকা ফেরত দিয়েছে, বাকিরা দেবে, নাহলে ভেতরে যাবে। এরকম সংখ্যাটা কত পেয়েছে? এরকম 70,000 লোক, তার মধ্যে 12,500 অলরেডি টাকা পেয়ে গেছে, আর বাকি 57,000 নাম ছিল সেগুলো বাদ যাচ্ছে। আবাস যোজনার ক্ষেত্রে বেশ কিছু মানুষজন আছে যাদের বলে সার্ভে হয়ে গেছে, তাদের নাকি ঘরের নামের তালিকাতেও নাম তালিকাভুক্ত হয়েছে, অথচ ঘর পায়নি। এই ক্ষেত্রে কি অনেক বছর ধরে এই ঘটনা ছিল। এবারে যে সার্ভে হচ্ছে, লাস্ট সার্ভে, তাতে 10টা পয়েন্ট দেওয়া হয়েছে। আরও কিছু বিষয় আছে, সেগুলোর মধ্যে যে আসবে সে ঘর পাবে, আর যে ঘর নিয়েছে অবৈধভাবে, বাড়ি করেনি, টাকা খেয়েছে, তার টাকা ফেরত হবে। আমাদের সেক্রেটারি লিখিতভাবে প্রেসকে জানিয়ে দিয়েছেন, আমি পেপারে পড়লাম, এই ধরনের ভ্রম ছড়ানোর চেষ্টা করছে, ভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ট্যাক্স কোনো বাড়বে না, আমরা পঞ্চায়েতকে টার্গেট দিচ্ছি, খালি কেন্দ্র টাকা পাঠাবে আর তোমরা খরচা করবে, লুট করে, এটা চলবে না। প্রত্যেক পঞ্চায়েতকে ইনকাম বাড়াতে হবে ওন ফান্ডে। তার জন্য আমি ভার্চুয়াল কনফারেন্স করে একদম প্রধানদেরকে বলেছি, 2010 জন প্রধান ছিলেন সেই কনফারেন্সে, যে আপনার ওখানে পুকুর আছে কবজা করে ছাড়িয়ে নিয়ে ভাড়া দিন, আপনার বাজার আছে ভাড়া দিন, আপনার হাট হয় সেট তৈরি করে দিন, লোকের কাছ থেকে ট্যাক্স নিন, আপনার ওখানে নদীর ঘাট আছে ডাক দিন, সেই টাকা নিন। 10 বছর ধরে টিএমসির নেতা দখল করে হয়েছে, 1 পয়সা দেয় না ঘাট, মাসে লাখ টাকা পেতে পারে ওখানে। এইভাবে পঞ্চায়েতে ইনকাম বাড়াতে হবে, কারণ তাদের কিছু লোকজন রাখতে হয়। বড় পঞ্চায়েতের ভবন আছে, উপরে হল করুন, বিয়ে বাড়িতে ভাড়া দিন। এগুলো করার জন্য তাদেরকে বলা হয়েছে, ইনকাম বাড়াবার জন্য বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর নদিয়া জেলা পরিষদ বিজেপির ক্ষমতায়, রাজ্যে আর কোন কোনগুলো আসতে চলেছে? বিজেপির ক্ষমতায় নেই, পরিবর্তন হচ্ছে। টিএমসির বিরুদ্ধে টিএমসির লোকেরা অনাস্থা নিয়ে আসে। এরকম অনেক জেলা আছে, একটা আমাদের পরিষদের মেম্বার নেই, সেখানে পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। তো বিজেপি কি করবে? পার্টি উপর থেকে নিচে আড়াআড়ি ভেঙে গেছে, লোকসভায় ভাঙছে, বিধানসভায় ভাঙছে, পঞ্চায়েতে এসে গুঁড়ো হয়ে যাচ্ছে। বিজেপি কি করবে? তারা যদি এক জায়গায় না থাকে, বা যদি আমাদের মেম্বার থাকে তার সঙ্গে কাজ করতে চায়, আমরা গ্রহণ করছি। দাদা আপনারা দুর্নীতির বিরুদ্ধে বারবারই বলছেন, অথচ দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য দুর্নীতি নিয়ে যাদের বলছে, অথচ 6 জন মাত্র মেম্বার নিয়ে জেলা পরিষদ আপনারা দখল করলেন, যাদের নিলেন তাদের বিরুদ্ধে একাধিক জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আমরা কাউকে নিই, আমাদের লোককে যদি কেউ সাপোর্ট করে তার মানে সে বিজেপি হয়নি। পার্লামেন্টে তাদের এমপিরা আলাদা পার্টি করে এনডিএ কে সাপোর্ট করছেন, হতেই পারে 25টা দল আছে, 26টা হবে, তাতে কেউ যায় আসে না। বঙ্গবন্ধু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন যে
পুলিশ দিয়ে এবং বিজেপির লোককে ভয় দেখানো হচ্ছে এবং জেলা পরিষদ দখল করার প্রচেষ্টা করছে। মহামৈত্রকে কেউ ভয় দেখিয়েছে কি? উনি তো সবাইকে ভয় দেখিয়ে বেড়াতেন। ওনার পঞ্চায়েতকে, জেলা পরিষদ উনি চমকাতেন, আমরা কাউকে চমকাই এবং মহামৈত্র বলছে যে প্রতিটা ক্ষেত্রে এনডিপিএস কেস দেওয়া হচ্ছে পুলিশকে দিয়ে। ফজরের নামে কেস দিয়েছে। আমি পুরো লিস্ট দিয়ে দেবো, হাজার হাজার লোকের এনডিপিএস কেস দিয়ে তাদেরকে ভেতরে ঢোকানো হয়, বিজেপির কর্মী বা অন্য পার্টির বিরোধী পার্টির কর্মীদেরকে। মুর্শিদাবাদ থেকে আর নদিয়া থেকে সব জায়গায় দেওয়া হয়েছিল, তাও বিজেপিকে আটকাতে পারেনি। ওই কালচারটা টিএমসির আছে, আমাদের নেই। একটা জিনিস শোনা যাচ্ছে, চলো। পঞ্চায়েত এলাকায় বাড়ির ট্যাক্স 5 গুণ বাড়িয়ে 1200 টাকা করা হবে। বলে দিলাম তো, কোনো ট্যাক্স বাড়বে না, চিন্তা করবেন না। ভুল ভ্রান্তির মধ্যে পা দেবেন না। দাদা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অন্নপূর্ণা ভান্ডারটা কবে থেকে রেগুলারাইজ হবে? এটাই অন্নপূর্ণা ভান্ডারের সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা নাম লিখে দিয়েছিলেন বা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন কর্মীরা, বাকি যারা পাওয়ার যোগ্য আছেন তারা ঠিক সময়ে 17 তারিখ থেকে ফান্ড যাবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারা পাবেন।